যে সমন্বয়করা ছাত্রদের নিয়ে এবং পরবর্তীতে আপামর জনগণ এটার সঙ্গে জড়িত হয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তারা এখন রাজনীতি করার প্রয়াসে ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় সমাবেশ করতেছে। ময়মনসিংহে যে সমাবেশটা হলো সার্জিস আলমের, দেখলাম স্কুল ড্রেস পড়ুয়া অনেক মেয়ে ছেলেদের উপস্থিতি। তারা হয়তোবা ভোটারও নয়, হয়তোবা না, একদম নিশ্চিত আমি তারা ভোটার নয়। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে অনেক কথার ভিড়ে আমার একটা ব্যক্তিগত চাওয়া, দয়া করে আপনি অভিভাবকদের বলুন এবং ছাত্র নেতাদের বলুন, যারা এখনো ভোটার হয়নি তারা যেন সমাবেশের স্থলে না আসে, বা যারা আহ্বান করে তারাও যেন তাদের প্রতি এই আহ্বানটা না রাখে। যারা ভোটার হয়নি অ্যাটলিস্ট তারা যেন এই সমাবেশে না আসে। কারণ আমরা বিগত সরকারের সময়ে শিক্ষানীতি নিয়ে অনেক সমালোচনা করেছি এবং অনেকেই করেছে যে শিক্ষা নীতিটা এতটাই খারাপ, শিক্ষার বারোটা বাজিয়ে দিয়েছে। এখন যদি স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যেতেই না পারে তাহলে শিক্ষাটা আসবে কোথা থেকে? দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। অনেক হয়েছে অধ্যক্ষ শিক্ষকদের পদচ্যুত করার নাটক। এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন, ছাত্রছাত্রীরা পড়ার টেবিলে ফুরে যাক এবং অভিভাবকরা স্বস্তি ফিরে পাক। অনেক অভিভাবক বলতেও পারতেছে না, কারণ মেজরিটি সংখ্যক অভিভাবকরা সন্তুষ্ট ছিল সরকারের পতনে, কিন্তু এখন তার উল্টোটা, তারা দীর্ঘ নিঃশ্বাস ছাড়তেছে, কারণ বলতেও পারতেছে না, আবার সইতেও পারতেছে না। পড়াশোনার পরিবেশ ফিরিয়ে দিন, না হলে জাতি আপনাকে মনে রাখবে। যেভাবেই হোক এই সরকার গঠন হয়েছে, এ সরকারের মূল উদ্দেশ্য আইন শৃঙ্খলা রক্ষা করে দেশের অন্যান্য প্রশাসনিক কাঠামো সহ অন্যান্য কাঠামোগুলো যেন ভালো কাজ করে একদিন নিরাপদ এবং পরিস্থিতি অনুকূলে থাকলে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের দ্বারা এই সরকার তার দায়িত্বভার অর্পণ করবে। সবচেয়ে দৃষ্টিকটু যেটা দেখা যাচ্ছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা এখন সরাসরি রাজনীতিতে আসার আশা ব্যক্ত করতেছে এবং তারা সরাসরি রাজনীতিতে ঢুকে গেছে। রাজনৈতিক প্রক্রিয়া যে কেউ আসতে পারে, এটা তার সাংবিধানিক অধিকার। বাংলাদেশের নাগরিক যে কেউ রাজনীতি করতে পারে, তারা তো আরো বেশি পারে, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিল তাদের অবশ্যই একটা অগ্রাধিকার রয়েছে রাজনীতি করার, কারণ তারা এই রাজনৈতিক প্রক্রিয়া একটা পার হয়ে এসেছে এবং তাদের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু যে সমস্ত সমাবেশগুলো ডাকা হচ্ছে, কেন সেখানে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের উপস্থিতি? কোন উদ্দেশ্য এটা? আমরা আগে দেখতাম ছাত্রদল বা ছাত্রলীগ যারা টোকাই, আমরা খোলা বাংলায় যদি বলি টোকাই, তাদেরকে ব্যবহার করতো বিভিন্নভাবে। এখন একটু ব্যবস্থা উন্নত হয়েছে, সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহরা স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের ব্যবহার করতেছে। এটার ফল যে অদূর ভবিষ্যতে খুব একটা ভালো হবে না, এটা আমরা সবাই জানি। অভিভাবকদের স্বস্তি দিন, দেশের আইন শৃঙ্খলা ধীরে ধীরে উন্নতি হবে, এটা স্বাভাবিক। অন্যান্য ব্যবস্থাপনা আপনাদের দক্ষতার উপর নির্ভর করবে, কিন্তু আপনার এক নির্দেশে স্কুল কলেজ প্রতিষ্ঠান খুব ভালোভাবে সচল হবে, এটা আমি ব্যক্তিগতভাবে আশা করি। আপনি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, অনেক দিক নির্দেশনা আসবে, এর মাঝেও প্রাণের দাবি শিক্ষাটাকে, শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষার পরিবেশকে নষ্ট করবেন না। কোমলমতি শিশুরা এমনিতেই পড়ার টেবিলে থাকতে চায় না। বিভিন্ন ধরনের আবেগ, বিভিন্ন ধরনের সামাজিক ফাংশন, বিভিন্ন ধরনের নেতিবাচক চিন্তাভাবনা, বারবার পরিবর্তিত সিলেবাস তাদের মনোসংযোগে এমনিতেই সমস্যা তৈরি করে। তার উপর এই সমাবেশগুলো, সমাবেশ যদি করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা করতে পারে, কিন্তু সে সমাবেশে অনূর্ধ্ব 18 বয়স বা যাদের বয়স 18 পার হয়নি অথবা ভোটার হয়নি তাদের উপস্থিতি যেন একদম শূন্য থাকে। তাদের সেখানে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ যারা উপস্থিত হবে তারা নানান জটিলতায় পরবর্তী জীবনে পড়বে। একে তো রাজনৈতিক গ্রাস করবে, তাদের শিক্ষার চিন্তা ভাবনা মাথা থেকে উবে যাবে, তার সঙ্গে এই প্রাসঙ্গিক যে জিনিসগুলো তাদের মাথায় ঢুকে যাচ্ছে সেগুলো তাদের পরবর্তী জীবনে
অনুশীলন করার চেষ্টা করবে। সুতরাং আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যদি প্রশংসিত হতে চান, আপনি যদি ঘৃণিত না হতে চান, অবশ্যই এই ছাত্র রাজনীতি দিয়ে যারা রাজনৈতিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ঢুকতে চাচ্ছেন তারা অবশ্যই যারা ভোটার নয় বা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী তাদেরকে যেন তাদের সমাবেশে অ্যালাউ না করে। ধন্যবাদ সবাইকে।